সম্প্রতি একজন রাজনৈতিক নেতা জোটগত কারণে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি এটাকে অভিহিত করেছেন ইব্রাহিম আলাইহিসসালামের চেয়েও বড় কোরবানি হিসেবে। 28 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করে বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিসসালামের বেটা ইসমাইল আলাইহিসসালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। যদিও পরে তিনি এটাকে স্লিপ টাং বলে দুঃখ প্রকাশ করেছেন। সার্বিকভাবে এ ধরনের কথা বলা দিনী দৃষ্টিকোণ থেকে কতটা সঙ্গত? যারাই রাজনীতির ময়দানে কাজ করছেন, তারা যেহেতু জনগণের নেতৃত্বের আসনে বসতে চান, তাদের মুসলিম হিসাবে অন্তত ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা দরকার। কারণ এ ধরনের ভুল বা এ ধরনের কথাগত বিচ্যুতি এটা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই। তো এই সমস্ত কথাগুলো তাদের অবস্থানকে যেমন নষ্ট করে, একজন নেতা হিসাবে তাদের এই বিচ্যুতিগুলোর প্রভাব জনগণের উপরও কম বেশি পড়ে। তো এই বিষয়গুলোতে দায়িত্বশীলতার জন্য ইসলামের বেসিক বিষয়গুলো জানা থাকা, ইসলামের বেসিক বিষয়গুলো বোঝা, ঈমান এবং আদর্শের সাথে কোনটা যায় কোনটা না যায় সেটাও ভালো করে বোঝা গুরুত্বপূর্ণ। আমাদের ঈমান এবং ইসলাম সম্পর্কিত বেসিক ধারণা প্রত্যেকটা মানুষের থাকা দরকার অ্যাজ এ মুসলিম। তাহলে এ ধরনের ভুল বিচ্যুতিগুলো হয়তো কমানো সম্ভব হবে। মৌলিকভাবে কোনো ব্যক্তি কোনো দায়িত্বের জন্য নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা বা প্রার্থী হিসাবে উপস্থাপন করাটাই তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে মূলত জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে যখন কোনো দায়িত্ব চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লা নুওয়াল্লি আলা আমরিনা মান তালাবাহু, যে ব্যক্তি চায় তাকে আমরা কোনো দায়িত্ব দেই না। তবে বর্তমান প্রেক্ষিতে এবং বর্তমান বাস্তবতায় অসৎ এবং যোগ্য লোকরা যেন সমাজে বা রাষ্ট্র ক্ষমতায় এসে দিন, ইসলাম, উম্মার ক্ষতি করতে না পারে বা তারা যেন খারাপ কাজ করতে না পারে, অসৎতা করতে না পারে, সেজন্য যোগ্য লোকরা নিজেরা প্রার্থী হওয়া জায়েজ আছে। আর কোনো দল থেকে মনোনয়ন দিলে সেটা আসলে সরাসরি নিজের প্রার্থী হয়েছে এটা বলাও যায় না। অতএব মৌলিকভাবে এটা ইসলামের সাথে আপনার এই প্রেক্ষিতে অন্তত অসঙ্গতিপূর্ণ নয়, সেটা ঠিকই আছে। তবে অপর প্রার্থী যদি যোগ্য পাওয়া যায় তখন নিজের জায়গা ছেড়ে দেওয়াটা এটা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। মুশকিল হলো অধঃপতন এমন পর্যায়ে চলে গেছে, এখন কেউ নিজের আসন নিজের চাইতে উপযুক্ত কাউকে বা দিনের স্বার্থে বা দেশের স্বার্থে বা উম্মার স্বার্থে বা সার্বিক স্বার্থে তিনি নিজের আসনটা ছেড়ে দিবেন, এটা আসলে কল্পনাও করা যায় না। সেই জায়গা থেকে এটা অনেক বড় স্যাক্রিফাইস। মূলত এটা একটা দায়িত্ব। কিন্তু এটাকে ইব্রাহিমের সাথে সালামের সাথে কোরবানির সাথে তুলনা তো অনেক পরের কথা। কোনো সাহাবী, কোনো আমাদের পূর্বসূরীদের ত্যাগের সাথে তুলনা করাও আসলে কোনোভাবে সম্ভব নয়। একেবারেই জঘন্য উক্তি, এবং তিনি যেহেতু এটা মুখ ফসকে বলেছেন এবং ভুল স্বীকার করেছেন, অতএব এটা নিয়ে আর খুব বেশি আলোচনা আমার মনে হয় না বাড়ানো উচিত হবে, এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে আরো দায়িত্বশীল যেন হই সেই জিনিসটি হলো বেশি গুরুত্বপূর্ণ।